বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায়ে প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ ইংরেজি হইতে বকেয়া বেতন ভাতা প্রদান সহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষকরা জানান, তারা প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গড়ে ৩০ জন শিক্ষার্থীকে পাঠদান করেন, কিন্তু তাদের মাসিক সম্মানই মাত্র ৫,০০০ টাকা, যা দিয়ে জীবিকা নির্বাহ অত্যন্ত কঠিন। তারা বলেন, প্রাইমারি স্কুল শিক্ষকদের বেতন যেখানে ৩০ থেকে ৩৫,০০০ টাকা, সেখানে তারা একই পরিমাণ পরিশ্রম করেও পাচ্ছেন মাত্র ৫,০০০ টাকা। তার উপর নিয়মিত বেতনও পাচ্ছেন না। গত ৫ মাস ধরে কোনো বেতন দেওয়া হয়নি। মানববন্ধনে শিক্ষকরা বলেন, আমরা খুব মানবেতর জীবনযাপন করছি, তাই আজ আমরা মানববন্ধন এবং স্মারকলিপি দিচ্ছি। যদি তাও যথাযথভাবে কার্যকর না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের পথে এগোব। উক্ত কর্মসূচির আয়োজক ছিলেন প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার এবং কর্মচারীবৃন্দ। মানববন্ধনে বক্তারা তাদের ৫ দফা দাবি তুলে ধরেন। এক, প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদের আগেই পূর্বের সকল জনবলকে ৫ মাসের বেতন ভাতা ও বোনাস প্রদান করতে হবে। ২, প্রকল্পের জনবলকে তাদের পদে রাজস্বভুক্ত করতে হবে। ৩, সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ের প্রকল্পে সক্রিয়ভাবে হস্তান্তর করতে হবে। ৪, কেয়ারটেকারদেরকে স্কেলভুক্ত করে বেতন প্রদান করতে হবে। ৫, শিক্ষকদের বেতন ভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে। মানববন্ধন শেষে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। বক্তারা জানান, দাবি আদায় না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে। বীর চট্টলা টিভি।